আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ফজল ও করম যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দান করছেন। বিষয়টা হচ্ছে যে আমরা সারা বছর নির্দ্বিধায় দাওয়াত ও তাবলীগের মেহনত করতেছি, দেখতেছি যে দাওয়াতের মেহনত চলতেছে, হার হামেশা কোনো সমস্যা নেই। বাকি নভেম্বর অথবা অক্টোবরের কিছু আগে প্রত্যেক বছরই আল্লাহ না করেন যে প্রত্যেক বছরই হেফাজতে ইসলাম এবং দাওয়াত ও তাবলীগের বাংলাদেশের যে গ্রুপ আর কি জুবায়েরপন্থী, তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা এরকম এই হেফাজতে ইসলাম এবং জুবায়েরপন্থী যারা তাবলীগ থেকে বিচ্ছিন্ন হয়েছে, নিজামুদ্দিন এর তাবলীগ যারা মানতেছে না, হজরত জি মাওলানা সাদ সাহেবকে যারা আমির হিসেবে মানতেছে না, এরা সকলেই ঠিক অক্টোবর নভেম্বর এরকম টাইমে এসে মাওলানা সাদ সাহেব বাংলাদেশে আসতে পারবে না। দাওয়াত ও তাবলীগের মেহনত একটাই হবে, বাংলাদেশের অর্থাৎ হেফাজতপন্থীদের যে তাবলীগ এটাই হবে, আলেমপন্থীদের তাবলীগ হবে, জুবায়েরপন্থীদের তাবলীগ হবে। বাকি একটাই তাবলীগ চলবে বাংলাদেশে কোনো সাদ এর অনুসারী তাবলীগ করতে পারবে না, তাদের মসজিদে কোনো আমল করতে দেওয়া হবে না। এই ধরনের নানা ফতোয়া মাওলানা মুফতি মুহাদ্দিসরা দিতেছেন। এই যে এটা কেমন বিষয় আল্লাহই ভালো জানেন। তাদের তারা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চান। তারা শুধুমাত্র ঠিক ইজতেমা এবং জোড়ের আগ মুহূর্তে তারা এই কাজগুলো করে যান, যেন মাওলানা সাদ সাহেবের অনুসারী, হজরত জি মাওলানা সাদ সাহেবের অনুসারী যারা আছে তারা তাবলীগ না করতে পারে, তারা ইজতেমায় না যাইতে পারে। এই ধরনের একটা রূঢ় একটা ঘৃণিত প্রচেষ্টা তারা নিয়মিত চালায় যান প্রতি বছরে। বাকি যখনই ইজতেমা হয়ে যায়, জোড় হয়ে যায়, ইজতেমা শেষ হয়ে যায় জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে, এরপরে তাদের আর কোনো বিষয়ই তাদের মাথায় আসে না। তারা এই বিষয় নিয়ে আর মুখই খোলে না, তাদের কোনো সমস্যাই হয় না। আসলে এটা তাদের উদ্দেশ্য যে একটা ঘৃণিত উদ্দেশ্য, এটা আমাদের সকলেরই বুঝে আসে। যারা আম পাবলিক তাবলীগ করে না তারাও বুঝে যে তারা শুধুমাত্র এই সময়ে যে মৌসুম, তাবলীগের মৌসুম যে সময়, এই সময়টাই তারা এসে এভাবে একটা ধ্বংসাত্মক কার্যক্রম চালায় এবং তাবলীগকে সাধারণ মানুষের চোখে খারাপ বানায়। আসলে এদেরকে আমরা কি বলবো? আল্লাহ তাআলা এদেরকে যদি হেদায়েত না দেয় তাহলে কার সাধ্য আছে যে তাকে হেদায়েত দেবে, তাদেরকে হেদায়েত দেবে? এই হেফাজতপন্থী তাবলীগ এরা আসলে তাবলীগেরই বিরোধিতা করে, আল্লাহ রাসূলের বিরোধিতা করতেছে। তো তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছেন তারাই ভালো জানে। আল্লাহ তাআলা তাদেরকে সহি সমঝ দান করেন, আল্লাহ তাদেরকে মাফ করেন। আর দাওয়াত তাবলীগের যে হকপন্থী সহিপন্থী, যে আমিরকে মানা, আমিরকে মেনে চলা, সারা বিশ্বের যতটা দেশ তাবলীগ চলতেছে আজকে মাওলানা সাদ সাহেবকে মানতেছে। বাকি জুবায়ের সাহেব বাংলাদেশের, ওনাকে কয়টা দেশে মানতেছে? পাকিস্তানওয়ালারা অনেক তাবলীগওয়ালা আছে যারা মাওলানা সাদ সাহেবকে মানতেছে। ইন্ডিয়ায় তো অ্যাভেলেবল, সৌদি আরবে অ্যাভেলেবল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আমেরিকা, সমস্ত বিশ্বে মাওলানা সাদ সাহেবকে আমির হিসেবে মানতেছে। কিন্তু জুবায়ের সাহেবকে কয়জন মানতেছে?
অথচ হাদিসে আসছে যেখানে 3 জন ব্যক্তিও থাকবে সেখানে একজন যেন আমির বানানো হয়। আমির ছাড়া জামাত শয়তানের জামাত। আল্লাহ মাফ করেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন আর সহি বুঝের সাথে সারা বছরের মতো আমল করার তৌফিক দান করেন। তো আজকে এই পর্যন্ত। যাদের ভিডিও ভালো লাগে তারা ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করি, পারলে ফেসবুকে অন্যান্য শেয়ার করি, যাতে বেশি থেকে বেশি মানুষ এই চ্যানেলটা দেখতে পারে। সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ তাদেরকে দেখার সুযোগ করি, নিজেরাও দেখি এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আমিন।